আপনি কি বাংলা সিনেমা দেখেন না? অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? আপনি তো ভাই দাদু একই বলে বউ ব্যবসা নিজেই ব্যবসা করে অথচ অন্যকে নিয়ে সমালোচনা করে। ভাই একটা কথা আপনারা জাস্ট ভুলে যায় না, মানুষ যে বলে বলে নিজের পাশায় গুথিয়া অন্যের পাশায় খোঁজে, ভাই এটা বাংলা ভাষায় বললাম আর কি। তো এইরকম বিষয় দেখেন, ওর পাশায় গু লেগে আছে, ও কিন্তু অন্যের পাশায় গু কোথায় সেটা দেখাই দিতেছে। দেখেন অপু বিশ্বাস কেন হাফ প্যান্ট পরে সেটা নিয়ে তো প্রশ্ন কোন, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই। ওর বউয়ের চরিত্র আপনারা তো জানেনই, ব্যবসা তো করে করে, তার মধ্যে সে কি পড়ে সেটা কি সে একবারও দেখছে? আর বিশেষ করে যাকে নিয়ে কি বলবো, সে একজন সফল বউ ব্যবসায়িক বলতে পারেন, কারণ তার কোনো কর্ম নাই, তার বউয়ের উপরে সে কি ডিপেন্ড করে, এবং ওনার বউ ইনকাম করে, সেই ইনকামই খায় এবং বউয়ের সাথে বডিগার্ড হিসেবে চলাফেরা করে। দেখেন একটা সময় মানে ঘরের মানুষ ছিল অপবিশ্বাস, কারণ অপবিশ্বাসের সাথে কাজ কাম করছিল, সেখান থেকে মানি সব কিছু পাইছিল, শেয়ার হয়েছিল ভালো। তো এখন অপবিশ্বাস তাদেরকে ছেড়ে দিয়েছে গৌতম শাহ, এই যে পারিশা হক। তো এই যে পারিশা হকের যে পাড়ার যে কথাটা বললো, আপনারা তো শুনলেনই না? কেমন লাগলো বিষয়টা? আরে ভাই কেমন লাগবে, অপবিশ্বাসের ফ্যান বলো তাদেরকে বলতেছি কেমন লাগছে আপনাদেরকে। আরেকটা কথা না বললেই না, সেটা হলো টনি ম্যাডাম তো এমনি তো খিস্তেছে না, দেখেন তুমি কোথায় নিয়ে যাও? জুতোটা খুলে নাও, সাইডে টনি ম্যাডাম যে এমনি তো খিস্তেছে না, কাজের কারণে খিস্তে। দেখেন আজকে টনি কি করছে না করছে আর কি দেখাইছে সেটা বড় কথা না। আর এখন পারিশা হক বলছে আপনাদের অনেক মানে ক্ষমতা হয়ে গেছে, অনেক বাড়াবাড়ি করতেছেন, মানে এই যে তনিকে নিয়ে ফাঁসানোর জন্য তনিকে নিয়ে সমালোচনা করতেছে, তনিকে নিয়ে সাংবাদিকদেরকে ডাক দিয়ে আইসা মানে নানান ধরনের অভিযোগ বলে তনির ব্যবসার ভাগ বসাইছে, এর কারণে তনি সহ্য করতে পারতেছে না ওনাকে, এর কারণে এই কথাগুলা মানুষকে পাবলিককে এইভাবে বোঝাচ্ছে বলে আমি তার কি ক্লাসমেট, এর কারণেই এটাই প্রতিদ্বন্দ্বী। তো দেখেন এও একজন ব্যবসায়িক, ও একজন ব্যবসায়ী, ওর ব্যবসার ধারণা আলাদা, সে নিজেই ব্যবসা করে, আর সে ওনাকেও টাকা দিয়ে এনে তার তনির পেজেই লাইভ করাইছে একটা সময়, এখন তাকে আনা করায় না, কেননা তার রেকর্ড বাজে। উনি তো বলেই দিছে একসাথে লাইভ হয়েছে, একসাথে একটা ইয়া কি জানি 24 মনে হয় একটা ইন্টারভিউ দিচ্ছে, ওইখানে দেখলাম অপবিশ ইয়া সরি টনি বলতেছে দেখেন সকালবেলায় একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোট করলেন এবং কথাবার্তা বলেন, বিকেলবেলা আর একটা প্রোডাক্ট ছাপতেছেন আপনার পেজের মধ্যে, তাহলে পাবলিক কোনটা বিশ্বাস করবে? তো ওনার কথার লজিকগুলো আপনারা তো জানেন অসাধারণ। তো উনি কেননা না হলে আর কি এমনি রে ভাই গুলিস্তানের মাল পাকিস্তানের নাম করে বেশি দিছে, এমনি মেধা লাগে, এগুলো করতেও মেধা লাগে, হাঁকাও হাঁকাও এগুলো হয় না। দেখেন ভাই আমি কি বলবো, আমার সে ভালো করে এগুলো ধুয়ে দিছে পারিশা হকের স্বামীরে, ওই যে উজ্জ্বল ভাই, আপনারা আমার সুনাম পরিচিত একজন মুখ, কেন উনি অনেক সুন্দরভাবে কথা বলে, আমার সে ভালো লজিক নিয়ে কথা বলে, এবং আপনারা অনেকেই তাদের ভিডিও দেখে থাকেন। তো যাই হোক, উজ্জ্বল ভাইকে নিয়ে বলবো না, আমাদের এই পাশের রাজশাহীর ছেলে, তো উনি অনেক সুন্দর চমৎকার কথা বলে। তো আরেকটা কথা না বললে না ভাই, এই ভিডিওটা এটা তো কথা ভাই, দেখেন ওনার স্ত্রী কিভাবে তাকে সেভ করলো। আসলে প্রতিটা স্বামী স্ত্রী সম্পর্ক এরকম হওয়া উচিত, স্বামীর কি যদি কেউ জান নিতে চায় তার সামনে তার স্ত্রী, আর স্ত্রীর যদি কেউ জান নিতে চায় তার স্বামী হওয়া উচিত। তো দেখেন আজকে এই যে সমালোচনা আলোচনার মধ্যে একটা ভালো টপিক, আমাদেরই উত্তরের মধ্যে এই ঘটনা ঘটছে, জাস্ট আমি মর্মাহ, এবং এই ধরনের ঘটনা যদি প্রতিনিয়ত ঘটে তাদেরকে যদি কঠোরমূলক কি শাস্তি দাবি জানাচ্ছি। বিশেষ করে আইনের আওতায় ৩ জন আসছে, তার মধ্যে এই যে গ্যাং, এই কিশোর গ্যাং বলেন আর যে গ্যাংই বলেন, এই গ্যাং সদস্যগুলো যতদিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি ততদিন আমরা শান্তিতে ঘুরতে পারবো না। বিশেষ করে দেখেন উত্তরার মতো তো একটা এলাকা, আবাসিক একটা এলাকা, সেই এলাকার মধ্যে এই ধরনের আকাম কুকাম যদি ঘটে, তাহলে মানুষ কিভাবে মানে সেফ আপনাদেরকে মানে মনে করতে পারি। বিশেষ করে উত্তরা বনানী গুলশানের মতো জায়গাগুলোর মতো যদি সেফ না, তাহলে আপনি কোন এলাকায় সেফ থাকবেন? দেখেন এখানে সিসি ক্যামেরা রাস্তায় আছে, বিশেষ করে মোবাইল ফোন তো এখন সবারই হাতে হাতে। তো জিনিসটা দেখার পর জাস্ট আমি চমকে গেছি, বলে এগুলো কি হলো? আরে ভাই বউ তো সবারই আছে, এরকম বউ কয়জনের আছে? আপনাদেরকে বলতেছি বউ তো সবারই আছে, এরকম বউ কয়জনকার আছে? এগুলো কপাল গুণে হয়। দেখেন স্বামীকে আজকে সেভ করতে নিজের জান কি একবারে তার সামনে দিয়ে দিছে, মানে কোপটা দিলে আমারই দে, আমার স্বামীরে না, মানে এক মুহূর্ত বেঁচে থাকতে তার স্বামীকে হারাতে চায় না। তো
এইরকম আসলে মনে করবো আমি তাদের মানে স্যালুট জানাই স্বামী স্ত্রীকে দুজনকেই। আর বিশেষ করে এরকম সম্পর্ক বাংলাদেশে খুবই কম এখন। ঘরে ঘরে এরকম সম্পর্ক হলে শান্তি এবং দুইটাই, ওই যে আপনারা বলে দেশে শান্তি নেই শান্তি নেই, আরে ভাই শান্তি তো আপনার ঘরে ভালো করে ঠিকঠাক মেশেন না, ভালোবাসা দেন, আদান প্রদান করেন, তারপরে না বুঝতে পারবেন শান্তি কিসে কয়। আপনারা ফ্যামিলির মধ্যে যদি শান্তি না করতে পারেন জীবনে আপনি সুখে থাকতে পারবেন না, এই কথাটা লিখে রাখেন। আপনার সুখ শান্তি তো ফ্যামিলির মধ্যে, সেই ফ্যামিলিটাকে যদি ঠিকঠাক কন্ট্রোল না করতে পারেন, আমি হই আর আপনি হন, সেইখানে সে জীবনে শান্তি খুঁজে কোথাও শান্তি পাবে না। এক নম্বর শান্তি হলো সেটা ফ্যামিলি। দেখেন তার ওয়াইফ কিভাবে তাকে সেভ করলো, আমি জাস্ট কপাল চোখে উঠে গেছে। যে ধারালো অস্ত্র নিয়ে যে কোপ দিছে, ওর স্বামীর তো 4টে আঙুল নেমে গেছে, তারপরেও যে সামনে আসছে কিভাবে, বলে আমি জাস্ট হতভঙ্গ হয়েছে। মেয়েটা না থাকলে হয়তো আরো 2-4টা কোপ খাইতো। যাই হোক সেটা বড় কথা না, আমরা ওইদিকে বলবো না, আর কোনো কিছু বলতে চাই না। তো দেখেন এই ধরনের ঘটনা ঘটক প্রতিনিয়ত, এটা কেউ কাম্য না, আর এটা কেউ চায়ও না। আমরা যেটা কথা টপিক নিয়ে ছিলাম আর কি, এই যে তনি যে রোস্ট করতেছে, আর পারিশা হক যে তার ব্যবসায় লালবাতি জ্বালাইতেছে, মানে তনি পারিশা হকের ব্যবসায় লালবাতি জ্বালাইতেছে, আর অপু বিশ্বাস অলরেডি জ্বালাইছে। এই যে আমাদের শবনম বুবলিকে নিয়ে এখন কয়েকটা কথা বলবো। এই যে বুবলি ম্যাডাম কিন্তু এখন কি থার্ড পার্টি হিসেবে মজা নিচ্ছে। দেখেন ইস্যুটা কিন্তু বুবলিকে, সেই বুবলি এখন কোথায়? বুবলি কিন্তু ঠিকই এনজয় করতেছে। বুবলির নতুন নতুন কন্টেন্ট এবং ছবি জামদানি শাড়ি দিয়ে ফেসবুকে পোস্ট করতেছে, আমি জামদানি শাড়ি পরছি। তো যাই হোক সেটা বড় কথা না, সে তার মতন মজা নিতেছে। ফাঁক চান্দে আউল মাটি চাউল হয়ে গেল, সেটা তনি আর পারিশা হকের বাস গেল পিছন দিয়ে। আমাদের শবনম বুবলি সে বসে বসে সোফায় বসে হয়তো মজা নিতেছে আমার মতো, কেননা সে সবসময় মজাই নেয়। দেখেন না এখন কোনো কাউরে মুখে শুনতে পারছেন? দেখেন এই যে পারিশা হকের স্বামী অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করলো, এবং যেই হোক একটা কথা কয়েছে তাকে ধুইয়ে কিন্তু অলরেডি আমার মতো আরও কয়েকজন দিয়ে দিছে। তো এইরকম বুবলির কিন্তু ইস্যু নেই, বুবলিকে নিয়ে কোনো কথা নেই এখানে, অথচ সাবজেক্ট হলো বুবলি। যাই হোক আপনারা ভালো থাকবেন, আর বিশেষ করে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভাই, অবশ্যই যেই জায়গায় হোক শেয়ার করবেন।